হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যেটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে মালটা দিয়ে এবং দই দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। সেটা হচ্ছে মাঠাটা খেতে অনেক সুস্বাদু হবে। আর এটা হচ্ছে আড়ঙের দই। এটা ডেনিশ কোম্পানি থেকে আমি অর্ডার করেছিলাম। আমি টোটালি 4টা এনেছিলাম, তো 4টা থেকে আমি আজকে 2টা নিয়ে তৈরি করব। এটা যে মাথাগুলো আমি দেখিয়েছি ওইগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি দই প্যাকেটটা খুলতেছি। এটা দইটা খুলে নিব। আয়রনের যেই দইটা ছিল ওই দইটা আমি এখন খুলে নিচ্ছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর মূলত এইটা ডেজার্টটা আমি শিখেছি আমার এক ম্যাডাম আছে, ওনার কাছ থেকে। তো উনি বলেছিল যে এইভাবে দই দিয়ে এবং মালটা দিয়ে ভালো একটা রেসিপি তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর পাশে থেকে আমার ইউটিউব একটা চ্যানেল আছে, তাই ওই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার একটা এমকে পেজ আছে, ওই এমকে পেজে ফলো ক্লিক করে রাখবেন। আর আমার এই পেজটা একদম নতুন, সবাই যদি একটু আমাকে সহযোগিতা করেন ফলো দিয়ে, হয়তোবা আমি আরও সামনের দিকে আগাতে পারবো এবং ভালো কিছু কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের হেল্প লাগবে। তো সবাই পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে থাকেন আমার ডেজার্টটা আমি কীভাবে তৈরি করি। তো এই দইগুলো নিয়ে নিয়েছিলাম, ব্লেন্ডার করবো আমি। এটা ব্লেন্ড করে ডেজার্টটা তৈরি করবো। এর ভিতরে আমি যে মাঠাটা করে রাখছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এখন আমি সাথে দিচ্ছি বিট লবণ। বিট লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি, স্বাদ মতো। আপনারাও দিয়ে দেবেন স্বাদ মতো। তো আর সাথে আমি একটু লবণও দিয়েছিলাম, খাবারের লবণ। আর এখন আমি লবণ, তো আমার সব কিছু মিশ্রণগুলো হয়ে গেলে আমি এখন ব্লেন্ডার করে নিব। তো তার মাঝে আমি বলে দিচ্ছি, এখন যে গরমগুলো হচ্ছে সেই গরমের মধ্যে চাইলে আপনারা ঘরোয়া পরিবেশে এরকম মাঠা ডেজার্ট তৈরি করে দিতে পারেন। এটা খুব সুস্বাদু এবং লবণীয়। এ পর্যায়ে হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছিলাম, অল্প করে নিয়েছি। পরে আমি পানি মিক্স করে দিব, কারণ বেশি নিলে হয়তো বা ব্লেন্ডার করতে গেলে সমস্যা হবে, ছড়ায় বেড়ে যাবে। তো আর একটা দইয়ের কাপে যেটা দেখতেছেন এটা হচ্ছে 1/2 লিটার, 500 মিলিগ্রাম একটা দইয়ের কাপ। তো আমাদের ঘরে মানুষ অনেকগুলো, তো এর কারণে আমি 2টা নিয়েছি। যার ঘরে যেরকম মানুষ সে ওরকমভাবেই নেবেন। তো একটা 1/2 লিটার দই দিয়ে 4 গ্লাস হয়। যদি মানে একটু টেস্টের ভাবে বা একটু ঘন টাইপের খেতে চান তাহলে 4 গ্লাস নিলেই ভালো আমার মতে। তো এই পর্যায়ে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়েছি। তো সবাই যদি চিনি খেতে চান তাহলে চিনি অবশ্যই দিবেন। আর এই দইটা ছিল মিষ্টি দই, অনেক কাছে টক দই। আমি মিষ্টি দই কিনেছিলাম কারণ আমার একটু মিষ্টি এটা পছন্দ, তার কারণে আমি মিষ্টি দই নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে থাকেন। এরকম করে আমি 3-4 বার করে নিয়ে নিয়েছি, কারণ আমার ব্লেন্ডার মেশিনে অল্প এত বেশি ইয়া হয় না, সবগুলো একসাথে আসবে না। তো আমি অল্প অল্প করে নিয়েছি এবং মালটাগুলো যে রসগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো আমি এর সাথে একসাথে মিশ্রণ করে দিচ্ছি। তো এবার আমি আবার পুনরায় আবার নতুন করে ব্লেন্ডার করে নিচ্ছি। তো গাইস, দেখেন আমার ডেজার্টটা কেমন হয়। যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যে গরম পড়তেছে এই গরমের ভিতরে এই ডেজার্টটা খেলে অনেক ভালো লাগবে এবং খুব লোভনীয়, অনেক টেস্ট হয়। আমার কাছে, আমি প্রথমবার বানাইছি, আমার কাছে অনেক টেস্ট লাগছে, ভালো লাগছে। ডেজার্টটা আমি আবারও আপনাদের কাছে বলতেছি, এই ডেজার্টটা আমি শিখেছি আমার এক ম্যাডাম আছে, অফিসের ম্যাডাম। তো ম্যাডাম আমাকে এবার বলছিল যে এটা এরকম করে বানাইলে অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। তো এবার আমার পরিবেশন করার পালা। আমি এরকম করে একটা বড় বলে বানিয়ে নিয়েছিলাম। তো দেখেন আমি কি পরিমাণ ঘন করেছিলাম, কারণ এর সাথে আবার পরে আমি পানি মিক্স করব। যদি অনেক ঘন হয়ে গেছে, এত ঘন তো হয় না, আমাদের মানুষ অনেক বেশি। তো আমি প্রথমে একবার বলেছিলাম যে আমাদের ঘরে মানুষ অনেক বেশি, তো মানুষ যেহেতু বেশি আমার পরিমাণটাও অনেক বেশি নিতে হবে। তো আমি পরিমাণ সব কিছু বেশি ঠিকঠাক মতো নিয়েছি। এবার দেখেন কি পরিমাণ ঘন হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো গাইস, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এরকমের। তো আমার পরিবেশন করা হয়েছে, আমি গ্লাসে নিয়ে নিয়েছি। ইভেন আমরা খেয়েছি এবং আশেপাশে যারা ছিল তাদেরকে অনেক 1 গ্লাস করে দিয়েছি। তো তারা অনেক বলছে ভালো লাগছে। তো দেখেন গাইস, যদি চেষ্টা করেন অবশ্যই হয়, চেষ্টার ফল কখনোই বিফলে যায় না। আর বেশি দূর আগাবো না, আমার ভিডিওটা অনেক এমনিতেই লং হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার একটা এমকে পেজ আছে, সবাই ফলো দিয়ে রাখবেন প্লিজ।